হলো 2012 সালে রামু বুদ্ধ মন্দিরে হামলাকে কেন্দ্র করে আমি আর সুরবাদ জাহান জমি কিনে নিয়ে উনি চেয়ারম্যান ছিলেন, আমি ডাইরেক্টর ছিলাম। আমরা শৈবালে একটা মিটিংয়ে ছিলাম। ওই সময় একটা ফুটবলারের মিছিল হয়েছে, কে বা কারা ডিল মেরেছে, আমাদেরকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। এবং সবচাইতে ভালো খবর হচ্ছে বৌদ্ধ ভিক্ষুরা লাল কাপড় পরে কোর্টে গিয়ে আমাদের পক্ষে কোর্টে দাঁড়িয়ে বলেছে ওনারা আমাদের আসামি না, ওনারা আমাদেরকে মূল্য দিয়ে সাহায্য করেছে। এই কারণে 2014 সালে উনি চেয়ারম্যান, আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলাম। বিশাল পুরের ব্যবধান আওয়ামী লীগের আমলে 3 মাস 13 দিনের মাথায় আমি আমাদেরকে সাসপেন্ড করে আমাদেরকে উপজেলা পরিষদে আর বসতে দেওয়া হয়নি। সামনে যে আমাদের শারদীয় দুর্গাপূজা, এটাকে সুন্দরভাবে যেভাবে শান্তিপূর্ণভাবে নিয়ে যেন করা হয়, সেজন্য আজকে এই আয়োজন। এবং আমরা অতীতেও আমাদের নেতা শাহজাহান চৌধুরীর নির্দেশনা, আমাদের উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের জামাতের নেতৃবৃন্দ সহ আমরা সবসময় আমাদের সহযোগিতা করেছি। এবং বিগত 5 তারিখের পরে বাংলাদেশের সকল থানায়, অনেক থানায় লুট হয়েছে, কিন্তু আমরা উকিল উপজেলা, উকিল অফিস, উকিল এসিলেন্ট অফিস, আমরা বিএনপি জামাত ছাত্রদল সমন্বয়ে যারা ছাত্র আন্দোলনে যারা ছিল ওনাদের সকলের সমন্বয়ে 2-3টা ব্রিগেড সৃষ্টি করে আমরা 15 দিন পাহারা দিয়ে আমরা কিন্তু অক্ষত রেখেছি। ওকে আমরা একটা নদীরবিহীন ইতিহাস সৃষ্টি করেছি। যেমন কক্সবাজারের সদরের কেউ কারণে আমরা কিন্তু এটা পেরেছি। এটা আমাদের সকলের আন্তরিকতা এবং সমন্বয়ের কারণে হয়েছে। এখনো আমরা আপনারা না বললেও, ইউনিয়নের মহোদয় না বললেও, আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করবোই, করেছি, করবো। এবং হিন্দু সম্প্রদায়ের বিগত সময় এই যে একটা আমাদের ওইদিকে বালুকালীন আপনকালীন কোন একজন নেতা বললো 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকার জন্য মন্দিরে কাজ করতে পারতেছে না। বিগত 15 বছর একটা সরকার একটা না থাকলো, অনেক নেতা এখানে নেতৃত্ব দিল, অনেকে গলাবাজি করলো, কেউ একটা ওই মন্দিরে টাকা দিতে পারলো না। ওই মন্দির কমিটিকে বলবো, আমাদের উপজেলা সভাপতি সম্পাদকের সাথে আপনারা যোগাযোগ করবেন, আমরা আমাদের সাহিত্য মতো আপনাদেরকে আমরা সাহায্য করবো। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে রুমকা বাজার যে হিন্দু একটা 30-40টা পরিবার এখান থেকে চলে গেছে আওয়ামী লীগের কতিপয় নেতার নির্যাতনের কারণে। এবং সেখানে একটা শ্মশান ছিল, সেই শ্মশানের জমি ছিল 20%। আমি ওইদিকে ফুটবাজার জানতে হওয়ার কারণে আমার এই বিল্ডিং যেটা আমার অফিস, সেখান থেকে আমি আসা যাওয়া করি, দেখি যে শ্মশানের জমিটা কেটে ফেলতেছে। তখন আমি উদ্যোগ নিলাম, অরুণ স্যার যিনি সহকারী জজের বাবা ওনার, এবং আমি চেয়ারম্যানকে ফোন করলাম, আমি চেয়ারম্যান তোমার বাবা তো তোমাদের পরিবার, আমাদের পরিবার তো হিন্দু বৌদ্ধ সম্প্রদায়কে সাহায্য করে, তুমিও সাহায্য করো, আমিও সাহায্য করবো। আমি 1 গাড়ি দিলাম, এরকম করে আমরা সালা ধরলাম, উনি 2 লাখ টাকা দিল। এই শ্মশানের বাউন্ডারি হয়ে গেছে। বড়ুয়াদের বাউন্ডারি করার জন্য আমি 7 শতক নিজে জমি ফ্রি দিয়ে দিয়েছি আমার ফাইন্যান্সে। এখন কথা হলো আমাদের কেন্দ্রীয় ভাবে আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই 5 তারিখের পর থেকে আমরা ঢাকায় শাহবাগে দেখতেছি আমাদের নির্যাতন করতেছে। কোথায় করতেছে বললে কেউ বলতে পারে না। মনে করেন একজন হিন্দু আওয়ামী লীগের নেতা, সে মানুষকে অত্যাচার করেছে, তাকে আক্রমণ করেছে যে হিন্দু সম্প্রদায়ের নেতা হিসেবে এটা প্রচার করা হয়েছে।